ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي গভীর রজনীতে আমি গুনাহগার তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ জানি না গো মালিক কার মা বাবার কবর জাহান্নামের সাপ কামড়াইতেছে জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আয় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম হলো গফফার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই আমার গুনাহের খবর যদি আমার আব্বা আম্মা জানে কখনো আমাকে সন্তান বলে পরিচয় দিবে না আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো কখনো আব্বা বলে ডাক দিত না আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিবে না আমার গুনাহের খবর যদি ২৫০০-এর দোকানদার জানে তাহলে আমার কাছে কিছুই বিক্রি করবে না আয় আল্লাহ আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান তুমি বিনে কে বুঝিবে মনের বেদন তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকে এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে আমরা একমাত্র তোমার দরজার ভিখারি ফিরাইয়া দিও না আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দাও সুস্থতার হায়াত দান করে দেন পিতামাতার খেদমত করার তৌফিক নসিব করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসার সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে জানি না কার জানি আজকের মুনাজাত শেষ মুনাজাত হয়ে যেতে পারে যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য
কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করবে, কিছু মানুষ কবরস্থানে আমার জন্য কবর খনন করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করো। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমাদের টাকা নাই, পয়সা নাই। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ্জ মাবরুর করার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করিয়া দেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ শিফা দান করেন, হালাল রিজকের খাজানা বুলন্দ করিয়া দেন। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ارحمنا معهم